সাহাবীরা জাননি আমি পয়গম্বর। সাহাবীরা রে, আমি নবীর কাছে দুনিয়ার তিনটা জিনিস বড় প্রিয়, তিনটা জিনিস আমার বড় ভালো লাগে, তিন জিনিস আমার বড় মহব্বত, আমার বড় প্রিয়। সাহাবায়ে আজমাইন বসা, ও পয়গম্বর জানায়া দেন কি জিনিস পছন্দ, আমরা আপনার পছন্দের জিনিসগুলো গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জাইনাল এক নাম্বার আমি পয়গম্বরের পছন্দ। সাহাবীরা রে, এক নাম্বার আমি নবীর কাছে পছন্দ, আতর বড় পছন্দ। আতর আমার ভালো লাগে, খুশবু আমার বড় ভালো লাগে। এই জন্য মায়ের নবী আমার যখন রাস্তা দিয়া চলিয়া যাইতেন, 3 দিন 4 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া খুশবির ঘেরান বের হইতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা 2 নাম্বার পছন্দ আমার বড় পছন্দ, আমার নারী বড় পছন্দ। নারী আমার ভালো লাগে, নারী আমার বড় ভালো লাগে। বলে কি হিসাবে ভালো লাগে? আরে যুবক, আমার তোমার নারী ভালো লাগে, ডার্লিং হিসাবে ভালো লাগে, প্রেমিকা হিসাবে ভালো লাগে। পয়গম্বর শিখাইছেন, ও উম্মত জানায় দাও, নারী আমার পছন্দ, তবে বিবি হিসাবে, মেয়ে হিসাবে। নারী পছন্দ, মা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা, আমি পয়গম্বর আমার কাছে পছন্দ। 3 নাম্বার পছন্দ নবী বয়ান দিয়া সাহাবায়ে কেরাম মজমা শুনাইলেন। সাহাবীরা রে, ও সাহাবীরা, 3 নাম্বার আমি নবীর কাছে পছন্দ, নামাজ আমার কাছে পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্র যখন গভীর হইতেন, মায়ার নবী আমার নামাজে দাঁড়ায় যাইতেন। ও পয়গম্বর, নামাজে এমন ভাবে দাঁড়াইতেন, আল্লাহর নবী সেজদায় গিয়া গুনগুনাইয়া কাঁদতে। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার এমন কাঁদত, কান্নার কান্না। আমি আম্মা জান, আমি আয়েশা মাঝে মধ্যে প্রশ্ন করতাম, ও নবীজি, আপনি কারো সিজদায় গিয়া গুনগুনাইয়া কান্দেন? বলে, আয়েশা তুমি কি জানো না, আমার নামাজ বড় পছন্দ। নামাজে দাঁড়াইলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আমি শান্তি পাই। এই জন্য নামাজে গিয়া সিজদায় যখন মাথা লাগাই, আর আয়েশা মাথা যখন সিজদার মধ্যে লাগাই, আল্লাহর সাথে তখন কালেকশন আমার বড় হয়ে যায়। আল্লাহর সাথে যখন কালেকশন হয়, আমি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি। আল্লাহর রসুল তার 3টা সুন্দর সুন্দর গুণ সাহাবায়ে কেরামের সামনে শুনাইতেছেন। সিদ্দিকে আকবর দাঁড়ায় গেলেন, ও নবীজি, আমার কাছে 3 জিনিস পছন্দ। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন 3 জিনিস পছন্দ। সিদ্দিকে আকবর দাঁড়াইলেন। সিদ্দিকে আকবর বলে, আমার 3 জিনিস পছন্দ। আকবর দাঁড়ায় গেলেন, বলে, ও পয়গম্বর, আমার পছন্দ আপনার চেহারাটা আমার পছন্দ। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার পছন্দ, খারাপ জিনিস বড় পছন্দ, নায়ক নায়িকা আমার তোমার বড় পছন্দ। আলেম ওলামা ভালো লাগে না, বন্ধু বান্ধব কাটিং করো, আলেমের সুন্নাতের দিক তাকাও না।
আলেম দেখলে মেজাজ গরম হয়ে যায়, মাদ্রাসার তালেব ইলম দেখলে মনে হয় তোমার মেজাজ গরম হয়ে যায়। আবু বকর দাঁড়াইছেন, আবু বকর বলে পয়গম্বর আমার পছন্দ, আপনার চেহারাটা আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার 2 নাম্বার পছন্দ, ও পয়গম্বর আমার 2 নাম্বার পছন্দ, আমার সম্পদ অর্থ উপার্জন সব মনে চায়, সব আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার বড় ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে হুজুর আমারও 3 জিনিস পছন্দ। নবী বলছে 3 জিনিস পছন্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারও 3 জিনিস পছন্দ। বলে 1 নাম্বার হুজুর আপনার মোবারক চেহারাটা আমার পছন্দ, 2 নাম্বার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালো লাগে না প্রতিদিন মাদ্রাসার কালেকশন, প্রতিদিন মসজিদের কালেকশন, মাহফিলের কালেকশন, আমাদের ভালো লাগে না। বকর আবু সিদ্দিক বলে আমার পছন্দ আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা, বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আমার 3 নাম্বার পছন্দ, আমার ভালো লাগে। ও পয়গম্বর আমার কাছে বড় ভালো লাগে আপনি আমার সুন্দরী মেয়েটা বিবাহ করেন, বলেন সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর নবী 3 গুণ শুনাইছেন, সাহাবায়ে কেরামও শুনাইতেছেন, সিরিয়ালে আবু বকর দাঁড়ায় 3 গুণের কথা বললেন। ও পয়গম্বর আমার মেয়েটা আপনি বিবাহ করেন, এটা আমার বড় পছন্দ, আমার ভালো লাগে। আল্লাহর পয়গম্বর সামনে যখন আবু বকর কথা শুনাইলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। আরে জিবরাইল যাও আবু বকরের পছন্দগুলো আমি আল্লাহর পছন্দ, বলেন সুবহানাল্লাহ। আবু বকর পছন্দ আমারও সেইগুলো পছন্দ। রেশমি রুমালের ভিতরে আয়েশার ছবি নিয়ে নবীরে দেখা দাও। ও পয়গম্বর দেখে নেন আল্লাহ এই মেয়েটাকে আপনার বিবি হিসাবে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি আগমন করেছে ইদ্রিস আলী দেওয়ান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, দানবীর সমাজসেবক সবিনগর। আল্লাহ তাআলা তার এই সমাজ সেবাকে কবুল করুক, বলেন আমিন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে নবীজি আমার মেয়েটা আপনি বিবাহ করেন, এই জিনিসটা আমার বড় পছন্দ, আমার ভালো লাগে, আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, রেশমি কাপড়ের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখায়া দিলেন। এবং আল্লাহর রসুলের 11 জন বিবির ভিতরে একজন বিবি ছিলেন কুমারী, সে হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 গুণের কথা বললেন রসুল, 3 গুণ। আবু বকর 3 গুণ, পাশে ছিলেন ওমর। ওমর দাঁড়ায় গেছে। সাদাক্তা ইয়া আবু বকর, তুমি এতক্ষণ যা বলেছো সত্য বলেছো। ওগো পয়গম্বর আমি ওমরের কাছেও 3 জিনিস বড় পছন্দ, বলেন সুবহানাল্লাহ। ওমর দাঁড়ালেন, ও নবী 3 জিনিস আমার বড় পছন্দ। নবী শুনাইতেছেন, ওমর শুনাইতেছেন, 3 জিনিস পছন্দ। 1 নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি 2 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি 3 নাম্বার পুরাতন জামা গায়ে দেওয়া আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। তালিযুক্ত জামা গায়ে দিতে রে আমি ওমরের বড় পছন্দ, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার
তারা নবীজিকে তার গুণগুণ শুনাইলেন। ও নবীজি, আল্লাহর পয়গম্বরের কাছে 3 গুণের কথা শুনাইতেছেন। আল্লাহ তাআলা আরশে আযমে বৈশা নবী তার সাহাবায়ে কেরামের সকলের গুণগুলো দেখতেছে, শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিল, ওমর, পুরাতন জামা গায়ে দাও, ছিঁড়া জামা গায়ে দাও, ছিঁড়া তালিযুক্ত জামা তুমি কেন গায়ে দাও? ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা তালিযুক্ত জামা গায়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল, কেন গায়ে দাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, এই জন্য গায়ে দিই, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া যদি কয়, আরে আমার ক্ষমতার বাহাদুরি দায়িত্ব পাইছ, অর্ধ জাহান তোমার হাতে আমি দিয়েছিলাম, আমি সুন্দর রং বেরঙের জামা এই জন্য গায়ে দেই না, অহংকার জুতি ভিতরে চলে আসে কিনা? আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অহংকার ভিতরে চলে আসে কিনা? এই জন্য আমি সুন্দর এবং নতুন জামা গায়ে দিই না। পাশেই ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, বলে, আল্লাহর রাসূল, আমারও 3 জিনিস পছন্দ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওসমান দাঁড়াইছেন, আল্লাহর নবীর বাণী শুনাইলেন, ও পয়গম্বর, আমারও 3 জিনিস বড় পছন্দ। 1 নাম্বার পছন্দ, ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়াইতে আমার বড় ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, 2 নাম্বার, যেই মানুষের কাপড় নাই, যে অর্থহীন গরিব মানুষ, কাপড় পায় না, জামা পায় না, শীতের দিন আসতে কত অসহায় মানুষ রাস্তায় ঘুমায়া থাকে, ল্যাপ নাই, কম্বল নাই, অসহায় মানুষগুলো রাস্তার কিনারায় পলিথিন গায়ে দিয়ে ঘুমায়া থাকে, সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়া থাকে। আরে বাজান, ওসমান বলে, ওগো পয়গম্বর, আমি ওসমানের কাছে 3 জিনিস বড় পছন্দ। যার কাপড় নাই রে, তার কাপড় দিতে আমার বড় ভালো লাগে। যার পেটে খানা নাই, তার খানা দিতে আমার ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, টাকা হইলি সিনেমা হলে দৌড়াও, টাকা হইলি মেয়ে নিয়ে তুমি ফুর্তি করো, ওই অর্থগুলো জমা কইরা অসহায় মানুষদের সাহায্য করো। যার পেটে খানা নাই তারে দাও। আল্লাহ তাআলা ভালো গুণের উসিলায় হতে পারে তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, 3 নাম্বার আমার গুণ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা আমার বড় পছন্দ, আমার প্রিয়, আমার ভালো লাগে। ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করেন, যখন তিনি শহীদ হয়, তখনও কোরআন তেলাওয়াত রত অবস্থায় ছিল। বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হয়, তার রক্ত কোরআনের পৃষ্ঠার উপরে পড়েছে, যার কারণে হাসরের কঠিন ময়দানে, ইতিহাস বলে হাসরের কঠিন ময়দানে যেই মানুষকে যে মাধ্যমে শহীদ করা হয়, ওই মানুষগুলো যেই কারণে শাহাদাত বরণ করেছে, ওই বস্তুটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 জিনিস পছন্দ। দাঁড়ায় গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমারও 3 জিনিস পছন্দ। বলেন সুবহানাল্লাহ। সময় কম, বলে, হুজুর, আমার 1 নাম্বার পছন্দ। কি পছন্দ? মেহমানদারি নেওয়া আমার বড় পছন্দ। ও নবীজি, আমার 2 নাম্বার পছন্দ, গরমের দিনে রোজা রাখা আমার বড় পছন্দ। ও নবীজি, 3 নাম্বার পছন্দ, আমার 3 নাম্বার পছন্দ, তরবারি লইয়া দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া আমার পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে জিব্রাইল, তা আমার বন্ধু
সাহাবারা নিজ নিজ গুণগুলো বর্ণনা করছেন। আরে জিব্রাইল, তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো তোমার কি পছন্দ থাকতো? আল্লাহর দরবারে জিব্রাইল আমিন ফেরেশতা বলেন, প্রভু আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তো আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আরে মালিক, আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তাহলে আল্লাহ আমি জিব্রাইলের কাছে তিন জিনিস বড় পছন্দ। প্রভু, এক নাম্বার পছন্দ যারা গোমরাহির পথে চলে, যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা গোমরাহির পথে চলে, এদেরকে সঠিক দাওয়াত দিয়া দিনের পথে নিয়ে আসতাম। বলেন সুবহানাল্লাহ। আরে মালিক, দুই নাম্বার পছন্দ, ও আল্লাহ দুই নাম্বার আমার পছন্দ। প্রভু গো, দুই নাম্বার পছন্দ। দুনিয়াতে যত মানুষ আছে মা নাই, কত সন্তান আছে বাবা নাই, এতিম অসহায়, আল্লাহ অসহায় যত মানুষ পৃথিবীতে আছে গো, আমি জিব্রাইল যদি দুনিয়ার মানুষ হইতাম, অসহায় মানুষদের, এতিম অসহায় মানুষদের, অভিভাবকহীন মানুষদের অভিভাবক হইতাম। বলেন সুবহানাল্লাহ। অসহায় এতিম যারা মিসকিন অসহায়, কত এতিমখানা মাদ্রাসা অসহায় এতিম আছে, আল্লাহর কাছে জিব্রাইল বলে, আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম এতিমদের অভিভাবক হইতাম। বলেন সুবহানাল্লাহ। আরে মালিক, তিন নাম্বার আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম, মানুষ যে দুঃখ কষ্টে যারা আছেন, যারা অভাবে আছেন, যারা অভাবের মধ্যে জীবন কাটায়, দুঃখের মধ্যে জীবন কাটায়, কষ্টের মধ্যে জীবন কাটায়, আরে আল্লাহ আমি জিব্রাইল তাদের অভিভাবক হইয়া তাদের দুঃখ কষ্ট দূর করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তিন গুণের কথা বললেন। এবারে আল্লাহ তাআলা বলে, জিব্রাইল বন্ধু বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিন জিনিস পছন্দ, আবু বকরের কাছে তিন জিনিস পছন্দ, ওমরের কাছে তিন জিনিস পছন্দ, ওসমানের কাছে তিন জিনিস পছন্দ, আলীর কাছে তিন জিনিস পছন্দ, তোমার কাছেও তিন জিনিস পছন্দ, আমি আল্লাহর কাছেও তিন জিনিস পছন্দ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে জিব্রাইল শুনিয়া লও, আমি মাওলার কাছে তিন জিনিস বড় পছন্দ। জিব্রাইল রে, এক নাম্বার আমি আল্লাহর কাছে পছন্দ, ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় পছন্দ, যেই বান্দা অভাবে পড়ার পর মানুষের কাছে চায় না, যেই বান্দা মানুষের কাছে হাত বাড়ায় না, দুঃখ কষ্টের কথা বান্দা মানুষের কাছে কয় না, আমি মালিকের কাছে কয়, কারো কাছে জানায় না, কারো কাছে কয় না, ওই বান্দা ওই বান্দি আমার কাছে বড় পছন্দ। যেই বান্দা বান্দি অভাব অনটনের কথা, বিপদ আপদের কথা, কষ্টের কথা মানুষের সামনে কয় না, আমি মাওলার কাছে কয়, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আরে জিব্রাইল, ওই বান্দা আমার কাছে প্রিয়। কোন বান্দা? আল্লাহ তাআলা শুনাইলেন, ওই বান্দা আমার কাছে বড় প্রিয়, যে বান্দা গুনাহ করার পর নিজে নিজে লজ্জিত হয়ে যায়, পাপ করার পরে লজ্জিত হয়, হায় হায় আমি মনে হয় গুনাহ করলাম, বড় খারাপ কাজ করে ফেললাম। গুনাহ করার পর যেই বান্দা লজ্জিত হয়, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ।
ওই বান্দা 3 নাম্বার আল্লাহ তাআলা জানাইছেন 3 জিনিস বড় আমার পছন্দ। 3 নাম্বার পছন্দ, ওই বান্দা আমার কাছে পছন্দ যেই বান্দা শিরিক ছেড়ে দিয়া, বেদাত ছেড়ে দিয়া, কুসংস্কার ছেড়ে দিয়া খাটি দিলে তওবা করে। তওবাকারী বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সবাই তার তিনটা গুণ বর্ণনা করেছে। এই সকলের এই সব গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই গুণওয়ালা মানুষের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য গুণওয়ালা মানুষের সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলে আমিন। যারা আয়োজন করেছে, যুবক ভাইরা, মহল্লাবাসীরা, কবর জিয়ারতের উদ্দেশ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য দোয়া হবে। সব সময় তো আমরা দোয়া করি, আজকেও আমরা দোয়া করব। আমাদের যত আপনজন কবরে আছে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় সকলকে মাফ করে দিক, বলেন আমিন। এবং আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। যারা সাহায্য করলো, টাকা দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া, মাথার ঘাম পায়ে ঝরিয়ে যারা এই মাহফিলের আঞ্জাম করেছে, আল্লাহ উভয়কে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক, বলেন আমিন। অতএব আমাদের প্রধান বক্তাও এসে গিয়েছেন, এখন আলোচনা পেশ করবেন মুফতি এস.এম. দীন ইসলাম। সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন। আমাদের সবিনগর মাদ্রাসার মুহতামিম সাহেব ভালো একজন মুহতামিম, যোগ্যতা সম্পূর্ণ একজন মুহতামিম এবং চমৎকার একজন ধর্মীয় আলোচক। আলোচনা করবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসছে, আখিরি মোনাজাত দিয়ে আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।